বাসায় যেদিনই একটু শাকসবজি বা ভাজি ভর্তা হয়, বাচ্চাদের খাওয়ানোটাই যেন কষ্টকর হয়ে যায়। বাসায় মাংসের এই রেসিপিটা রেডি থাকলে কয়েকদিনের জন্য আর কোনো চিন্তা লাগে না বাচ্চাদের খাওয়ার ব্যাপারে। এটা আমি যেভাবে করি সেটা কিন্তু একদম নর্মালভাবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। মাংস রান্নার জন্য যা যা মশলাপাতি লাগে তার তো কম বেশি আমরা সবাই জানি। শুধুমাত্র তেল ছাড়া সব মশলা দিয়ে প্রথমে ভালোভাবে আমি সিদ্ধ করে নিই। এমনভাবে সিদ্ধ করি যেন একদম নরম হয়ে যায়। আর এই পর্যায়ে মাংসটা খেতে এত মজা লাগে যে আমি এমনি খেয়ে ফেলি। তারপর এর কিছুটা অংশ আমি ফ্রিজিং করি, বাকিটা পেঁয়াজ আর একটু সস মিলিয়ে ভাজা ভাজা করে দিই। সস মেলানোর আগে হাত দিয়ে একটু মাংসটা এভাবে ছাড়িয়ে নিই যেন একদম ঝুরা হয়ে যায়। এই যে দেখুন, হাত দিয়ে ছাড়ানোর পর এরকম একটা চেহারা আসবে। ব্যাস, এখন আপনি আপনার পছন্দ মতো মশলাপাতি মিশিয়ে নেন। আমি কিছুটা টমেটো সস, চিলি সস, তারপর সয়া সস দিয়েছি। ভালোভাবে মেখে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ পর মাখানো মাংসটা ছেড়ে দিব। এই দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে স্মেলটা বের হবে সেটা তো অর্ধেকই পেট ভরিয়ে দেবে। আর চেহারাটা দেখুন কি সুন্দর, কি ইয়ামি হয়েছে না? এই